Hello everybody, welcome to my channel. Today friends, I would like to discuss about dash as a punctuation mark. Now what is a dash? A dash to begin with is a horizontal line that floats in the middle of a line of text, not at the bottom because that is an underscore. A dash is longer than a hyphen and is used to indicate a pause or a break. A dash is rather informal and hence should be very carefully used in writing. এবার বলি ড্যাশ আর কিছুই না, বাচ্চাদের ভাষায় আমরা যদি বলি সেটা একটা হরিজন্টাল লাইন বা একটা স্লিপিং লাইন, যেটা হাইফেনের থেকে সাইজে একটু বড়, কিন্তু যে কোনো টেক্সটের লাইনের মাঝামাঝি সাধারণত ব্যবহার হয়ে থাকে বা ব্যবহৃত হয়, কিন্তু লাইনের একেবারে বটমে নয় বা শেষের দিকে নয় বন্ধুরা, কারণ একদম শেষে যদি আমরা একটা হরিজন্টাল লাইন দিই সেটা আন্ডারস্কোর হয়ে যায়, সেটা ড্যাশ আর থাকে না তখন। কেমন? ড্যাশ জিনিসটা ভীষণ ইনফর্মাল, সেই কারণে যেখানে সেখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেটা আমি অবভিয়াসলি আপনাদের বলে দেব। কেমন? কমাস, কোলনস বা ব্র্যাকেটসের পরিবর্তে আমরা ড্যাশ ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, মাই ব্রাদার্স ড্যাশ রিচার্ড অ্যান্ড জন ড্যাশ আর ভিজিটিং হানয়। এখানে আমরা ড্যাশটা প্রয়োগ করলাম কেন? আমরা ড্যাশ ব্যবহার করছি বা ইউজ করছি একটা ব্রেক বা পজ দেওয়ার জন্য। কেমন? নাম্বার ওয়ান। নাম্বার টু, we use a dash to express, or we use a dash as an afterthought. For example, or to show an afterthought. I repeat, we use a dash to show an afterthought. For example, I attached my photo to my mail. At least I hope I did. একটা কাজ আমরা করে ফেলেছি, ধরুন আমি একটা মেল পাঠিয়ে দিয়েছি, হয় না? অনেক সময় মেলটা পাঠানোর পর মনে হয় হয়তো খুব ইম্পর্টেন্ট একটা মেল, আমি কি আমার ফটোটা অ্যাটাচ করেছিলাম? অনেক সময় দেখবেন এরকম ধরনের ভাবনা চিন্তা আমাদের মাথায় ঘুরতে থাকে মেলটা পাঠানোর পরেও। এটাকেই বলছে আফটার থট। কাজটা হয়ে গেছে, করার পরেও আমরা সেই ভাবনার মধ্যেই বিচরণ করছি বা ঘোরাফেরা করছি। তো সেইটা যখন প্রকাশ করি আমরা আফটার থট, তখন একটা ড্যাশ আমরা ব্যবহার করতেই পারি বা করেই থাকি লিখিত রূপে। নাম্বার টু। নাম্বার থ্রি ফ্রেন্ডস, just like a colon, we oftentimes use a dash to introduce a list. আমি আমার কোলনের ভিডিওতে বলেছিলাম যে কোলন আমরা ইউজ করি একটা লিস্ট ইন্ট্রোডিউস করার জন্য। সিমিলারলি আমরা কিন্তু ড্যাশের ক্ষেত্রেও এই একই কথা বলতে পারি, ড্যাশটাও আমরা একটা ড্যাশ ইউজ করতে পারি একটা লিস্ট ইন্ট্রোডিউস করার সময়। কিরকম? আই উইল নেভার ফরগেট 3 places ড্যাশ। কোন কোন 3টে জায়গা? সে ফর এক্সাম্পল ব্যাংকক, প্যারিস অ্যান্ড হানয়। এই 3টে জায়গার কথা আমি কোনোদিনই ভুলবো না। এখন এই 3টের লিস্ট ইন্ট্রোডিউস করার আগে সেই জন্য একটা কোলন না বসিয়ে আমরা ড্যাশও বসাতেই পারি। নাম্বার থ্রি। নাম্বার ফোর, we oftentimes use a dash, friends, to show that certain letters or words are missing. কিরকম? For example, I will look dash the children. এখন এখানে ড্যাশটা কিন্তু fill in the blank হিসেবে ইউজ করা হচ্ছে। I repeat, I will look dash the children after, I will look after the children. তো সেখানে শূন্যস্থান পূরণ হিসেবে আমরা ড্যাশটা ইউজ করলাম। নেক্সট, a dash is oftentimes used to indicate a period of time. কিরকম? For example, he lived in this town from 1998
2009। তিনি এই টাউনে 1998 সাল থেকে 2009 পর্যন্ত থাকতেন বা ছিলেন। এখন একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছি, একটা সময় সীমা বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা ড্যাশ ইউজ করে থাকি। নেক্সট, a dash is oftentimes used to indicate a range of numbers. For example, you could often, or rather you could choose two numbers from 1-50. 1 থেকে 50-এর মধ্যে আপনারা যে কোনো দুটো নাম্বার চুজ করতে পারেন। তো এই যে 1 থেকে 50-এর রেঞ্জটা, সেটা বোঝানোর জন্য একটা ড্যাশ ইউজ করলাম বা অ্যাপ্লাই করলাম। বোঝা গেল? তাহলে একটা নাম্বারের রেঞ্জ বোঝাতে আমরা ইউজ করলাম। নেক্সট, উই ইউজ আ ড্যাশ while writing scores. কিরকম? The red team won 3-1 in this match. রেড টিমটা 3-1 এই ম্যাচে জিতেছে, সেটা বোঝাতে আমরা 3-1 দিলাম, স্কোর লিখতে বা স্কোর বোঝাতে। নেক্সট, we use a dash to indicate distance. Europe-USA is a long flight. মানে ইউরোপ থেকে ইউএস এর যে ডিস্টেন্সটা, সেটা কভার করতে গেলে একটা লম্বা ফ্লাইট নিতে হবে। সেটা সেই ডিস্টেন্সটা বোঝাতে আমরা কি করলাম, ছোট্ট করে একটা পাংচুয়েশন মার্ক দিয়ে দিলাম। Europe-USA is a long flight, মানে ইউরোপ টু ইউএসএ, ডিস্টেন্স বোঝাতে। Also, we can use a dash to create emphasis. কিরকম? My mom loves fish dash my father loves chicken. আমার মা ফিশ ভালোবাসেন ড্যাশ আমার বাবা চিকেন ভালোবাসেন। তো দুজনের পছন্দটাকেই এমফাসাইজ করার জন্যে বা জোর দেওয়ার জন্যে বা দুটো পছন্দকেই পছন্দের ওপরেই এমফাসিস ক্রিয়েট করার জন্যে আমরা একটা ড্যাশ দিলাম। Finally, friends, we can use a dash to indicate a sudden change of thought. কিরকম? I enjoyed my vacation in Hanoi dash. Oh, is that your dog? He is so cute. আমি কিন্তু সম্পূর্ণ একটা অন্য প্রসঙ্গে কথা বলছিলাম। হানয়তে আমার ভেকেশনের কথা বলছিলাম, বলতে বলতে একটা আমূল প্রসঙ্গের পরিবর্তন ঘটলো এবং আমি বলে ফেললাম, উমা এই কুকুরটা কি তোমার? ও মা, কি মিষ্টি দেখতে। তো একটা কথার সাথে আরেকটা প্রসঙ্গের সাথে কোনো যোগসূত্র বা কোনো লিঙ্ক বা কোনো যোগই নেই বন্ধুরা। তো এরকম একটা সাডেন চেঞ্জ অফ থট বোঝাতে আমরা কিন্তু ড্যাশ ইউজ করেই থাকি। কেমন? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রেন্ডস ফর গিভিং মি ইয়োর ভ্যালুয়েবল টাইম। আপনারা যে আপনাদের এতটা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আমার সাথে আছেন, এটা কিন্তু একটা অদ্ভুত তৃপ্তির জায়গা। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। Thank you very much once again and goodbye.